ভেরি গুড। তো এখান থেকে আমরা 41 থেকে 45 পদ পর্যন্ত যেটা দেখি, এটা এখানে একটা খুব ইম্পর্টেন্ট আমরা শিক্ষা পাই 41 থেকে 45-এর মধ্যে। সেটা হচ্ছে আমরা দেখি এখানে লেখা আছে, বলা হচ্ছে, যাকব আপন পিতা হইতে আশীর্বাদ পাইয়াছিলেন বলিয়া এসো যাকবকে দেশ করিতে লাগিলেন। অর্থাৎ এখানে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখন দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্বটা সাধারণ কোনো দ্বন্দ্ব নয়, একটা ভয়ানক জায়গা পৌঁছে গেছে। সেরকম কতটা ভয়ানক জায়গা লেখা আছে, আর এসো মনে মনে কইলেন আমার পিতৃশোকের কাল প্রায় উপস্থিত, তৎপরে আমার ভাই জাকবকে বধ করিবে। তার মানে তাদের এই দুই ভাইয়ের মধ্যে হিংসাটা এমন জায়গা আজকে দাঁড়িয়ে গেছে যে সেটা খুনোখুনি জায়গা পৌঁছে গেছে। আর এই যে ঘটনাটা ঘটছে, যে দুই ভাইয়ের মধ্যে সাধারণত আমরা দেখি ভাই বোনদের মধ্যে হিংসা থাকে, কিন্তু হিংসার পরিমাণটা যে এই লেভেলে যেতে পারে, এর আরেকটা আমরা দৃষ্টান্ত দেখতে পাই, সেটা হচ্ছে কইন এবং হেবলের ঘটনাটা দেখতে পাই। সেখানে আমরা যদি দেখি হেবল কোনো দোষী করেনি, কিন্তু কইন তাকে খুন করে দিল। তো এখানে যে জাকব জাকব এবং এসোর মধ্যে যে যে হিংসাটা সাধারণ কোনো হিংসা নয়। হিংসাটা এমন জায়গায় পৌঁছে গেছে যে বড় ভাই বলছে যে আমার বাবা মরলেই, তার কারণটা কি, তার কারণ বাবা বেঁচে থাকতে এই কাজটা করবো না, যেই বাবা মারা যাবে, মারা যাওয়ার পরে সবার আগে যে কাজটা করবো সেটা হচ্ছে আমার ভাইকে আমি মারবো। আর এখানে যদি আমরা দেখি এরা দুজন হচ্ছে শুধুমাত্র রক্তের ভাই না, বরঞ্চ এরা দুজন যমজ, মানে একই সঙ্গে মায়ের গর্ভে থাকা দুই ভাই। সুতরাং তাদের, আর আমরা সাধারণত দেখি না যে যখন যমজ সন্তান হয় তখন যমজ সন্তানদের মধ্যে একটা আলাদা ধরনের অ্যাট্রাকশন থাকে, সংযোগ থাকে, যে একজনের দুঃখ হলে আরেকজনের দুঃখ হয়। আমি জানি না এগুলো কতটা বিজ্ঞানসম্মতভাবে তার ব্যাখ্যা কী আছে আমি জানি না, সুমিতাদি বলতে পারবে। কিন্তু যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে দুজনেই একই সঙ্গে পেটের মধ্যে ছিল, আর তারপরে একসঙ্গে তারা বড় হয়েছে, একই মায়ের গর্ভে দুজন সন্তান। তাদের মধ্যে এখন হিংসাটা এই জায়গায় দাঁড়িয়ে গেছে যে বড় ভাই বলছে ছোটো ভাইকে খুন করবে। এখন যদি আমাদের কাছে প্রশ্ন করা হয় যে এই যে পরিস্থিতি আজকে এটাকে জায়গায় দাঁড়িয়ে গেছে, তার জন্য দায়ীকে, আর আমাদের প্রত্যেকের উত্তর একটাই, দায়ীকে, সেটা হচ্ছে মা এবং বাবা, দুজনেই দায়ী। আমরা কোনো একজনকে সেখানে দোষ দিতে পারবো না। কেন কি, আমরা গতবারে দেখছিলাম যে বাবারও দোষ আছে, বাবা কেন ওটাকে গোপন করার চেষ্টা করছিল। সুতরাং এখানে যদি আমরা দেখি তাহলে দেখতে পাই যে দুজনেই সেখানে দায়ী আছে, আর তার পরিণতি এখন এই দুই ছেলে ভোগ করছে। আর সেই জন্য আমরা একদম শুরুতে আলোচনা করেছিলাম যে যখন আমাদের মা বাবার মধ্যে পার্সিয়ালিটি থাকে, পক্ষপাতিত্বমূলক আচরণ থাকে ছেলে মেয়েদের প্রতি বা কোনো কিছুর প্রতি, যে কোনো যা কিছুর প্রতি হোক না কেন, সেই পক্ষপাতিত্বমূলক ব্যবহারটা আমাদের ছেলে মেয়ের আগামী দিনে চরিত্র গঠনে সেটা প্রভাবিত করে। তার পরিণতি আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি। আর তারপরে যখন আমরা চলে যাই 42 পদে, আর সেখানে লেখা আছে, জ্যেষ্ঠ পুত্র এসৌর এরূপ কথা রিবিকার কর্ণগোচর হইল। আর এই রিবিকা যখন তার স্বামী কিছু একটা বললো ফিসফিস করে বড় ছেলেকে, রিবিকার কর্ণগোচর হইল। আর আজকে যখন এসো কিছু বলছে, রিবিকার কর্ণগোচর হইল। আর এই এই ব্যাপারটা একটু যদি আমরা ভাবি যে যে যা কিছু বলছে রিবিকার কানে ঠিক পৌঁছাচ্ছে, তার মানে এখানে আমরা যেটা বুঝতে পারি সাধারণত, যে তিনি কতটা বেশি তার কানটাকে সজাগ রাখতেন যে কোথায় কী ফিসফাস হচ্ছে সেটা যেন কানে আসে। তার মানে, আর এই ধরনের দেখবেন চরিত্র তাদেরই মধ্যে থাকে যারা এই ধরনের কাজকর্ম করে বেড়ায়। তো আমরা রিবিকার মধ্যে সেই জিনিসটা দেখি, যেখানে যা ফিসফিসানি হচ্ছে রিবিকার কানে ঠিক পৌঁছাচ্ছে। তার কারণ রিবিকাও যে কাজটা করেছে এর আগে, যে ছলনাটা করেছে, রিবিকার মনে মনে হয়তো এই জিনিসটা আছে যে আমার বড় ছেলে চুপ করে থাকার মানুষ নয়, তার কারণ সে হচ্ছে শিকারী আছে, যে জঙ্গলে গিয়ে হরিণ শিকার করে আনা ছেলে আছে, আর তার বিরুদ্ধে আমি এবং ছোটো ছেলে এত বড় একটা চক্রান্ত করেছি। সুতরাং মায়েরও হয়তো আইডিয়া আছে যে আমার ছেলেও চুপ করে বসে থাকার ছেলে না, কেন ও শিকারী ছেলে আছে, তীর ধনুক মারা ছেলে আছে। তো মা হয়তো কান খাড়া করেছিল। তো তারপরে লেখা আছে, জ্যেষ্ঠপুত্র এসোর এরূপ কথা রিবিকার কর্ণগোচর হইল, তাহাতে তিনি লোক পাঠাইয়া কনিষ্ঠ পুত্র জাকবকে ডাকাইলেন। আর তারপরে দেখুন যে কথাগুলো বলছে ওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর কহিলেন, দেখো তোমার ভ্রাতা এসো তোমাকে বধ করিবার আশাতেই মনকে প্রবোধ দিতেছে। আর তারপরে 43 পদ থেকে দেখুন কি লেখা আছে, এখন হে বৎস আমার কথা শুনো, উঠো হারণে আমার ভ্রাতা লাবণের নিকটে পলাইয়া যাও এবং সেখানে কিছুকাল থাকো, যে পর্যন্ত তোমার ভ্রাতার ক্রোধ নিবৃত্ত না হয়। আর এখানে যদি আমরা দেখি তার মায়ের যে রেসপন্সটা, মা যে উত্তরটা দিচ্ছে তার ছোটো ছেলেকে, প্রথম যে কথাটা বলছে সেটা হচ্ছে তুমি এখান থেকে পালিয়ে যাও। আর এই তুমি এখান থেকে পালিয়ে যাও মানে ছেলে একটা দোষ করেছে, ছোটো ছেলে দোষ করেছে, দোষটা সাধারণ কোনো দোষ না, ভয়ানক একটা দোষ করেছে। আর যখন দোষ করেছে আর সে ধরা যখন পড়ে গেছে, তখন মা তার ছেলেকে যে উপদেশ দিচ্ছে, প্রথম উপদেশটা কি, সেটা হচ্ছে
পালিয়ে যাওয়া। আর আমরা এইটা যদি বাইবেলের অন্যান্য অংশের সঙ্গে তুলনা করি, একটা অংশ আছে সেটা আমরা দেখি হিতোপদেশ 28 অধ্যায়, খুব সম্ভবত কোনো একজন খুলবেন, হিতোপদেশ 28:13 একবার পড়ে দেখবেন তো কী আছে। হিতোপদেশ 28 অধ্যায় 13 পদ। হ্যাঁ ঠিক আছে, পড়ুন একজন। ওকে, ভেরি গুড। তো এখানে যেটা লেখা আছে সেটা কি, যে আপন অধর্ম সকল ঢাকে সে কৃতকার্য হইবে না, কিন্তু যে তা স্বীকার করিয়া ত্যাগ করে সে করুণা পাবে। আর এর আগেও যদি আমরা দেখি, এটা তো পুরাতন নিয়মের আছে, এর আগে যে কথাটা লেখা আছে সেটা হচ্ছে যে বাপ্তিস্মদাতা জন যে প্রচারটা করেছিলেন আমরা সবাই জানি, সেখানে তিনি প্রচার করেছিলেন মতিলিখিত সুসমাচার 3 অধ্যায়, প্রান্তরে একজনের রব। আর তার প্রচারটা এটাই ছিল, তোমরা মন পরিবর্তন করো। মন পরিবর্তন করো মানে কি, যখন তিনি প্রচার করছিলেন মন পরিবর্তন করো, জর্দন নদীতে দলে দলে লোক আসছিল, এমনকি রোমীয় সেনারাও অনেকে আসছিল তার কাছে বাপ্তিস্ম নেবার জন্য। সেই জন্য তিনি বলেছিলেন, হে কালসর্পের বংশরা। তার মানে যখন বাপ্তিস্মদাতা জন প্রচার করেছিলেন তোমরা মন পরিবর্তন করো, মন পরিবর্তন করার কথাটা মানেটা কি, বা রিপেন্ট করার কথার মানেটা কি, সেটা হচ্ছে তুমি যে ভুলগুলো করছো ভুল থেকে পালানো না, ওই ভুলটাকে স্বীকার করো এবং জলে ডোবো। কেন জলে ডোবো? যাতে ওই ভুলটা আগামী দিন না করো, তোমার মধ্যে যেগুলো আছে ওগুলোকে ধুয়ে মুছে যেন সাফ করে দিতে পারে। অর্থাৎ যিশু আমাদেরকে সেই কাজের জন্যই তিনি ক্রুশের উপরে মরেছিলেন, যেন তার রক্ত দ্বারা আমাদেরকে তিনি ধুয়ে দিতে পারেন। সুতরাং আমরা যদি নতুন নিয়মে যে প্রথম প্রচার বাপ্তিস্মদাতার জন্য প্রথম প্রচারটা এটাই ছিল যে পাপ স্বীকার করো এবং প্রভু যিশু নামে বাপ্তায়িত হও। এটা হচ্ছে সব প্রচারের কেন্দ্রবিন্দু ছিল নতুন নিয়মের, সেটা হচ্ছে প্রভু যিশুর নামে বাপ্তিস্ম নেওয়া এবং পাপটাকে স্বীকার করা। কিন্তু এখানে তার মা যে শিক্ষাটা দিচ্ছে পুরো তার উল্টো শিক্ষা দিচ্ছে। কী শিক্ষা দিচ্ছে? সেটা যে পাপ স্বীকার করা অনেক দূরের কথা, তুমি ভুল করেছো, এখন ওটাকে কীভাবে বাইপাস করা যায়, তুমি সবথেকে ভালো রাস্তা আছে এখান থেকে তুমি পালিয়ে যাও, মামার কাছে পালিয়ে যাও। আর ওটা দেখি আমরা আমার চারপাশে যদি আমাদের দেখি যা কিছু ঘটনা ঘটেন না, বিশেষ করে ক্রিমিনাল যে ঘটনাগুলো ঘটায়, কলকাতায় একটা ঘটনা ঘটালো তারপরে বিহারে পালিয়ে গেল, আর এরকম আমরা দেখতে পাই, খুব সাধারণ ঘটনা। আর সেই সাধারণ ঘটনা দেখছি এই পরিবারের মধ্যে ঘটছে। মায়ের শিক্ষা কি, এত বড় ভুল করতে ছেলেকে সাজিয়েছে, মানে বউরূপী নিজেই বানিয়েছে মা, আর বউরূপী বানিয়ে তারা কৃতকার্য হয়েছে। কৃতকার্য হওয়ার পরে এখন দ্বিতীয় যে কাজটা করছে সেটা হচ্ছে, তুমি যে ভুল করেছো তার জন্য সবথেকে ভালো রাস্তা আছে, এখন এখান থেকে পালিয়ে যাও। দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা বলা হচ্ছে তুমি ওখানে লুকিয়ে থাকো। কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত না তোমার ভাইয়ের এই রাগটা নিবৃত্ত হচ্ছে, রাগটা যতক্ষণ না কমছে, তুমি সেখানে গিয়ে লুকিয়ে থাকো। আর এটা কে শিক্ষা দিচ্ছে? মা শিক্ষা দিচ্ছে। আর এখানে মাথায় রাখতে হবে, মাটা কে আছে? এই মাটা হচ্ছে আইজাকের বউ আছে। আইজাক কে আছে? হচ্ছে একজন প্যাট্রিয়াক আছে। প্যাট্রিয়াক মানে কি? প্যাট্রিয়াক মানে হচ্ছে আদি পিতাদের মধ্যে একজন, অব্রাহামের ঈশ্বর, ইসাকের ঈশ্বর এবং জাকবের ঈশ্বর। তার স্ত্রী এরকম কাজ করছে। আর এখানে দ্বিতীয় কথাটা কি, সেটা হচ্ছে তুমি ওখানে লুকিয়ে থাকো যতদিন না তোমার ভাইয়ের এই রাগটা ঠান্ডা হয়। আর সেই লুকিয়ে রাখো সম্বন্ধে বাইবেলে যেটা আমরা পড়েছি 28 অধ্যায় হিতোপদেশ, আর সেখানে লেখা আছে যে আপন অধর্ম সকল ঢাকে সে কৃতকার্য হইবে না। এখন যে এই যে বিষয়টা, এইটা যে আপন অধর্ম সকল ঢাকে সে কৃতকার্য হইবে না, এই বিষয়টা রিবিকা বলুন বা ইসাক বলুন বা আরও যারা ছিল তাদের সবাই এটা মোটামুটি জানা আছে। তার কারণটা কি? তার কারণ বাইবেলের যে নৈতিক জ্ঞান একদম আদিতেই ঈশ্বর দিয়ে দিয়েছিলেন যখন তিনি নিজের প্রতিমূর্তি তৈরি করেছিলেন। সুতরাং তারা খুব ভালোভাবে জানতো যে পাপ করার পরবর্তী পদক্ষেপটা কী হতে পারে। সেটা কি? সেটা হচ্ছে সেটা স্বীকার করো এবং সেটাকে ত্যাগ করো। যদি আমরা করি তাহলে আমরা মুক্ত পাবো। সেই জন্য লেখা আছে যে আপন অধর্ম সকল ঢাকে সে কৃতকার্য হইবে না, কিন্তু যে তা স্বীকার করিয়া ত্যাগ করে সে করুণা পাবে। আর এখানে পরিষ্কারভাবে লেখা আছে করুণা পাওয়ার সবথেকে ভালো মাধ্যম হচ্ছে, রাস্তা হচ্ছে কি, সেটা হচ্ছে পাপটাকে স্বীকার করা। সেটাই বাপ্তিস্মদাতা জন প্রচার করেছিলেন, তোমরা মন পরিবর্তন করো। সেখানে এমন কোনো পাপই ছিল না যে যার জনের কাছে এসছে জন বলেছে না তোমার পাপটা অনেক বেশি আছে, তোমাকে আমি বাপ্তিস্ম দেবো না, তোমার পাপটা এতটাই বড় যে বাপ্তিস্ম দ্বারা তোমার পাপ খণ্ডন হবে না। এরকম কথা জন কখনো বলেনি। তার কারণটা কি, পৃথিবীতে এমন কোনো পাপ নেই যেটাকে প্রভু যিশু ক্ষমা করতে পারে না। কিন্তু তার জন্য যেটা দরকার আছে সেটা কি, পাপ স্বীকার করা এবং প্রভু যিশুর নামে বাপ্তিস্ম নেওয়া। এখানে হিতোপদেশে সেই কথাটাই লেখা আছে। আমরা যখন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করি, যেটা আমাদের মধ্যে দেখবেন এই প্রবণতা আছে সাধারণত, আমরা একটা যখন ভুল করি আর একটা ভুলকে ঢাকা দেওয়ার জন্য আমরা হাজার অজুহাত দিতে থাকি। আর তার সবথেকে ভালো উদাহরণ আমরা পাই আদি পুস্তক 3 অধ্যায়, যখন আদম হাওয়া যখন ফলটা খেলো এবং ঈশ্বর অবাধ্য হলো। তারপরে ঈশ্বর জিজ্ঞাসা করলেন, বাবা তোমরা কেন ফলটা খেয়েছো? আদমের উত্তরটা তো দারুণ ছিল, যে প্রভু আপনি না আমার সঙ্গিনী করে যাকে দিয়েছেন সে আমাকে ফলটা দিয়েছে। তার মানে ইনডাইরেক্টলি ওখানে আমি কোথায় দায়ী হলাম? দায়ী হলো তো সেই মহিলা। আর সবথেকে বড় কথা, মহিলা আসলো কোথা থেকে? মহিলাকে তো তুমিই দিয়েছিলে। সুতরাং দায়টা আমার নেই, দায়টা তোমাদের দুজনে, তোমরা ভাগ করে নিয়ে নাও। তারপর মহিলাকে যখন জিজ্ঞাসা করা হলো, মহিলারও একই উত্তর ছিল, সেটা সব আমাকে ঠকিয়েছে। তো এই যে বিষয়গুলো, এটা আমাদের মধ্যেও এখনও পর্যন্ত
আছে বিশ্বাসীদের মধ্যে। আর আমি আমি দেখেছি যে আমাদের মধ্যে একটু বেশি আছে, আমরা এই সব কাজগুলো একটু বেশি করি প্রভু যিশুর নামে। তো এখানে আমরা সেটাই দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে মায়ের যে শিক্ষাটা দেওয়া উচিত ছিল সেটা কি, সেটা হচ্ছে পাপ স্বীকার করো, কেন কি স্বীকার করলে করুণা পাওয়া যায়। কিন্তু এখানে উল্টো হচ্ছে, সেটা কি তুমি পালিয়ে যাও এই পরিস্থিতি থেকে। আর দ্বিতীয়টা কি, দ্বিতীয় পালিয়ে গিয়ে সেখানে তুমি লুকিয়ে থাকো কতদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত না তোমার ভাই এর যে রাগ আছে সেটা নিবৃত্ত হচ্ছে। আর তারপরে যেটা আছে সেটা তুমি সেখানে অপেক্ষা করো, তোমার ভাইয়ের রোগটা কমুক, আর তারপরে আমি তোমাকে সেখান থেকে রিটার্ন আনবো। আর এটা হচ্ছে মায়ের শিক্ষা আছে। আর যখন মায়ের এই শিক্ষাটা দেখি, এখানে যে বাইবেলের যে শিক্ষাগুলো আছে, বাইবেলের কোনো শিক্ষা আমরা এখানে দেখি না। যেমন কি, যেমন হচ্ছে তুমি ভুল করেছো, যেটা হয়ে গেছে হয়ে গেছে, ঠিক আছে, এখন তুমি বড় ভাইয়ের কাছে যাও আর বড় ভাইকে গিয়ে বলো দাদা আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দে। সেরকম আমরা কোনো শিক্ষা দেখি না। সুতরাং আমরা দেখি না যে মা ছেলেকে শেখাচ্ছে তুই তোর ভুলটাকে স্বীকার করে নে, যেটা তুই ভুল করছিস ওটাকে স্বীকার করে নে, সেটা তিনি শেখাচ্ছেন না। তিনি এটা শেখাচ্ছেন না যে তুই ভুল করছিস বা দাদার কাছে ক্ষমা চা, তুই তো ছোটো ভাই, দাদার কাছে ক্ষমা চাইতে অসুবিধা কী আছে, ভুল যখন করে ফেলেছিস ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাইতে শেখাচ্ছে না। তার মানে ভুল করেছে সেটাকে স্বীকার করতে শেখাচ্ছে না, ক্ষমা চাইতে শেখাচ্ছে না, আর সবথেকে বড় কথা যে ভুলটা করেছে তার যে দায়টা নিতে সেটা শেখাচ্ছে না। আর এটা একটা বড় ভয়ানক বিষয় আছে যখন মা তার ছেলেকে এই জিনিসগুলো শেখাচ্ছে। তার মানে যদি আমরা এই 43 পথটা এবং 44 পথটা দেখি, এখানে একটা জিনিস আমরা দেখতে পাই, সেটা কি, সেটা হচ্ছে এই মহিলা যিনি হচ্ছেন আইজাকের স্ত্রী, যার নাম হচ্ছে রেবেকা, প্যাট্রিয়াকের একজন স্ত্রী, অথচ তার মধ্যে যে জিনিসটা আছে সেখানে আমরা যে জিনিসটা দেখি সেটা হচ্ছে তার ছেলেকে বাঁচানোর জন্য জাগতিক যা কিছু পন্থা তিনি অবলম্বন করছেন, কিন্তু তার মধ্যে স্বর্গীয় বিষয়গুলো ভাবার কোনো রকম মানসিকতা আমরা এখানে দেখি না। কেন কি, বাইবেলের যে শিক্ষাগুলো আছে, আমরা যখন ভুল করে ফেলি এবং ভুলের পরিণতি যেটা করা উচিত সেইগুলো যে তার মা শেখাচ্ছে, তার কোনো কিছু আমরা এখানে দেখতে পাই না, বরঞ্চ তার উল্টো শিক্ষা এখানে আমরা দেখতে পাই। আর এখানে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে, এটাকে যদি আমরা বলি যে এটা রেবেকার দুর্বলতা, আমাদের কাছে একটা বড় শিক্ষণীয় বিষয় আছে। যেখানে পাঠাচ্ছে, লেখা আছে, আমি আবার পড়ছি, লেখা আছে এরকমভাবে 43 পদে, এখন হে বৎস আমার কথা শুনো, উঠো, হারণে আমার ভ্রাতা লাবণের নিকটে পলাইয়া যাও। আর এই এই ছোট্ট কথা, কিন্তু ছোট্ট কথার পিছনে একটা বড় মানে আছে, যেটা আমরা দেখতে পারবো যখন আমরা 24 অধ্যায় যে ঘটনাটা আমরা পড়েছিলাম বা শিখেছিলাম সেইটা আমরা যখন দেখবো। আমরা চলে যাই আদি পুস্তক 24 অধ্যায়, আর 24 অধ্যায় সেখানে আমরা একটা পথ পড়ি, তাহলে আমরা বুঝতে পারবো আমরা কি বলতে চাইছি বা এখান থেকে আমরা কি শিখতে পারি। তো আদি পুস্তক 24 অধ্যায় আমরা যাই, আর সেখানে আমরা পড়ব অতটাই থ্যাংক ইউ। আর ওখানে দুটো জিনিস অত্যন্ত ইম্পর্ট্যান্ট আছে। এক হচ্ছে 6 পদে যেটা লেখা আছে, 6 পদে এরকমভাবে লেখা আছে, তখন অব্রাহাম তাহাকে কইলেন সাবধান, কোন ক্রমে আমার পুত্রকে মানে আইজাককে, এই আইজাককে জাকবের বাবা, যার সঙ্গে আমরা সম্বন্ধে আমরা আলোচনা করছি, জাকবের বাবা হচ্ছে ইসাক। তো এই ইসাকের সম্বন্ধে বলা হচ্ছে যে এক মিনিট, 6 পদ আমি পড়ছিলাম, লেখা আছে, তখন অব্রাহাম তাহাকে মানে তার দাসকে কইলেন সাবধান, কোন ক্রমে আমার পুত্রকে আবার সেখানে লইয়া যাইও না। সেখানে মানে কোথায় লইয়া যাও না, মনে হচ্ছে অব্রাহামের যে আগের যে জায়গা আছে, মানে যেটা বলা হচ্ছে 3 এবং 4 পদে, সেটা হচ্ছে তুমি আমার দেশে যাও, যেটা 4 পদে লেখা আছে, কিন্তু আমার দেশে আমার জ্ঞাতিদের নিকটে গিয়া আমার পুত্র ইসাকের জন্য কন্যা আনিবে। আর এই আমার দেশে যাওয়ার জন্য অব্রাহাম তার দাসকে পাঠাচ্ছে, কেন, যাতে তার ছেলে আইজাকের জন্য একটা মেয়ে সেখান থেকে আনে। তো তার উত্তরে তার দাস বলেছিলেন যদি সেখান থেকে কোনো মেয়ে আসতে রাজি না হয়, সেক্ষেত্রে যদি আমি আপনার ছেলেকে সেখানে নিয়ে যাই তাহলে ব্যাপারটা কীরকম হতে পারে। তার উত্তরে অব্রাহাম বলেছিল সাবধান, কোনো ক্রমে তুমি আমার ছেলেকে এখান থেকে নিয়ে যাবে না। তারপরে যদি আমরা 8 পদে দেখি, সেখানে দেখুন আরও ভয়ানক কথা বলছে, যদি কোনো কন্যা তোমার সহিত আসিতে সম্মত না হয় তবে তুমি আমার এই দিব্য হইতে মুক্ত হইবে, কিন্তু কোনো ক্রমে আমার পুত্রকে আবার সে দেশে লইয়া যাইও না। দুবার তিনি সাবধান মানে সতর্কবাণী দিয়েছেন, যাই হোক না কেন তুমি আমার ছেলে আইজাকের জন্য মেয়ে পাও বা নাই পাও। আর এখানে যখন বলা হচ্ছে মেয়ে পাও বা নাই পাও, এটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। অব্রাহাম নিশ্চিত ছিলেন 200% যে অবশ্যই তার ছেলের জন্য সেখান থেকে মেয়ে পাবে। কিন্তু এখানে অব্রাহাম যে কথাটার উপর জোর দিচ্ছেন সেটা হচ্ছে এই, যে তুমি সেখানে মেয়ে পাও বা না পাও সেটা সেকেন্ডারি বিষয়, কিন্তু প্রাইমারি যেটা প্রধান বিষয় সেটা হচ্ছে আমার ছেলে আইজাককে তুমি ওখানে নিয়ে যাবে না। আর সেই পিছনে আমরা অনেকগুলো কারণ গতবারে দেখেছিলাম, আপনাদের হয়তো মনে আছে, তা অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ এরকম ছিল, অব্রাহাম কখনোই চাইছিলেন না যে আমি যে ফ্যামিলি থেকে বেরিয়ে এসেছি সেখানে যদি আবার আমার ছেলে চলে যায়
হতে পারে আমার ছেলে যে আত্মিক জীবনটা আছে নষ্ট হয়ে যেতে পারে, আর আমার ছেলে হতে পারে যে সেখানে কোনো মেয়েকে বিয়ে করে হয়তো সেখানে যদি সেটেল হয়ে গেল, তাহলে ঈশ্বর আমাকে যে প্রতিজ্ঞাটা করেছেন, যে প্রতিজ্ঞাটা আমার পরে আমার ছেলের মাধ্যমে বাস্তবায়িত হতে যাচ্ছে, তাহলে ঈশ্বর সেই প্রতিজ্ঞাটা কী হবে? তার মানে অব্রামের মধ্যে একটা ভয় ছিল কি, আর সেই ভয়টা যথার্থ ভয় ছিল। সেটা কি? সেটা হচ্ছে আমার ছেলে যদি আবার আমার দেশে ফিরে যায়, মানে যেখান থেকে আমি চলে এসেছি সেখানে যদি আবার ফিরে যায়, তাহলে সেখানে সম্ভাবনা আছে, খুব বেশি সম্ভাবনা আছে যে আমার ছেলে আবার সেই পুরনো স্বভাবে হারিয়ে যেতে পারে। আর সেই জন্য অব্রাহাম বলেছিলেন যে আমার জ্ঞাতি থেকে একটা মেয়েকে তো তুমি নিয়ে আসো, ওটা ঠিক আছে, কিন্তু আমার ছেলেকে কখনো কোনো ভুল করে নিয়ে যাবে না। আর এই কথাটা আইজাকের সম্বন্ধে বলা হয়েছিল, অব্রাহাম বলেছিলেন। আজকে সে আইজাকের স্ত্রী রেবেকা তার ছেলেকে আনন্দ সহকারে সে একই জায়গায় পাঠাচ্ছে। আপনারা জানেন তো কোথায় পাঠাচ্ছে? লাবানের কাছে পাঠাচ্ছে। এই জায়গাটা হচ্ছে হারন, যেখান থেকে প্রথমে হচ্ছে উর, উর থেকে হারন, হারন থেকে তারপর হচ্ছে কনান। তো যখন অব্রাহাম বলেছিলেন যে আমার দেশে